হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে অনেক সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম। আসানসোল থেকে বাড়ি আসছি, এখন বাজে অলমোস্ট প্রায় 8টা। ট্রেন ধরার ব্যাপার আছে জানোই, তাই সবাই বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাটের অবস্থা দেখো, হাতে গুনে মনে হয় কটা লোক দেখা যায়, এত শুনশান রাস্তা। সকাল সকাল অনেক বেরোনো, তাই একটু কষ্ট তো বটেই। তবে ইন্টারসিটি ধরলে আরো আগে বেরোতে হতো, এই ট্রেনটা পাওয়ায় একটু ভরসা করে যাওয়া যাচ্ছে আর কি। আমরা যে স্টেশনে এসে পৌঁছালাম, সবাই একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো এখান থেকে ট্রেন 10:09 দেখাচ্ছে। তো আমাদের রিজার্ভেশন করা ছিল, আমরা তো বলেইছিলাম যে ইন্টারসিটিতে বেরোবো সকালবেলা, কিন্তু সেটা খুব মানে হেট্রিক হয়ে যেত দেখে সেটা আমরা করিনি। তো সেটা ভাবলাম যে আবার কালকে রাত্রেবেলা আমরা টিকিট কেটেছি, টিকিট কেটে এই এখন এখান থেকে বেরোবো। বেরিয়ে স্টেশনে আসলাম, টোটো আর এই টোটো দাদা আমাদের প্রথম থেকে নিয়েই ঢুকছি। এখন স্টেশনে ওয়েট যতক্ষণ ট্রেন আসে। এই ট্রেনটা যেহেতু চিত্তরঞ্জন থেকে ছাড়ে, আর ইন্টারসিটি ধরতে গেলে আমাদের আসানসোল যেতে হতো, অনেকটাই ধকলের ব্যাপার। সকালবেলা 3টেই বেরোতে হতো। এই ট্রেনের টিকিটটা কাল রাতেই হঠাৎ করেই পেয়ে গেলাম, না হলে জানো তো ওয়েটিংয়ে চলে যেতে হতো, আর ইন্টারসিটির জন্য সকালবেলা যেতে হতো। যাই হোক, ট্রেন পেয়ে গেছি, উঠে গেছি, কিন্তু সিটগুলো এত খারাপ পড়েছে। সবার সাথে শেয়ারিং করা সিটগুলো একদম ভালো পড়েনি। যেতে একটু কষ্ট হবে মনে হচ্ছে, কিন্তু যাই হোক, পৌঁছে যাওয়া নিয়ে কথা। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, পৌঁছে গেলেই হলো। মাঝপথে ভাবলাম সবার সাথে একটু দেখা করিয়ে দিয়ে, একবার এই সিটে যাচ্ছি, একবার ওই সিটে যাচ্ছি, যে কোনো সিট থেকে একবার ওইবার এরকম করছে। অসহ্য লাগছে জানো তো, এত গরম লাগছে, মানে আর পারা যাচ্ছে না এখানে থাকতে। তাও একটা আশ্বাস বাড়িতে পৌঁছাবো, এটাই আর কি। যাক, অনেক অবশেষের পর ওই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, হাওড়া স্টেশনে আমরা ঢুকছি। আর অত্যন্ত ধীর গতিতেই ঢুকে তো গেছে, কিন্তু আবার নেমে আবার ট্রেন ধরতে হবে এখান থেকে যাওয়ার জন্য। এটাই একটা সব থেকে কষ্টের বিষয়। তো জার্নির পর মনে হয় স্টেশনের কাছেই বাড়িটা হলে সব থেকেই ভালো হতো। যাই হোক, ট্রেন একদম স্টেশনে থেমে গেছে, এবার একদম নামার পালা। সবাই ওঠার জন্য দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখনো নামতে পারলাম না, ওঠার জন্য দাঁড়িয়ে আছে। এই ট্রেনটাই আবার আসানসোলে ব্যাক করবে, মানে চিত্তরঞ্জনে, যেই যেই টাইমটাতে আমরা গেছি। কত লোক নামলো দেখো একটা ট্রেন থেকে, ভর্তি লোক। আর আমরা তো এত টায়ার্ড যে চলবো ঠিকঠাক ভাবে সেটাও মনে পারছি না, অস্বস্তি লাগছে। কখন যে বাড়িতে গিয়ে পৌঁছাবো সেটা শুধু আশা। ফাঁকা সিট, সবাই সবার কর্নার মাঝখানে, আমি এখানে দিদুন, ওখানে আর এদিকে মুনাই, সবাই সবার কর্নার সিট নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, একদমই তাই। আমরা না খেয়েছি এখনো, না কিছু করেছি, অসহ্য গরম। মুখ চুখ দেখে মনে হচ্ছে যে একদম, হ্যাঁ মুখ টুক দেখে তো পুরো একদম মনে হচ্ছে কিছু করার নেই। আমরা জল খাবো। সেই হাওড়া ব্রিজ যতবারই এখান দিয়ে যাই ততবারই মনটা ভরে যায়। এখান দিকে যাওয়ার সময় কত সেই পুরনো আমলের ব্রিজ, কত ঐতিহাসিক মুহূর্ত এর সাথে জুড়ে আছে, তাই না? কিন্তু দেখো, লক্ষ লক্ষ লোক প্রতিদিন এখান থেকে যাতায়াত করছে। কত জায়গার কানেক্টিং ওয়ে এটা, এক পায়ে দাঁড়িয়ে সবার যাতায়াতের পথ তৈরি করে দিল। সত্যিই মানে অভাবনীয় একটা ব্যাপার। গল্প করতে করতে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেল। হাওড়া থেকে নামলাম, ওটা নামলাম মানে শিয়ালদা স্টেশন। অনেকটা হাঁটতে হবে জানো তো, এগুলো ভালো হয় না গো, দেখ এগুলো ভালো হয় না। আমরা শিয়ালদা স্টেশনে নামলাম, কিন্তু অনেকটা হাঁটতে হবে, এটা তো সব থেকে বড় কথা। আর মনির পেয়ে গেছে খিদে, কিন্তু এখন আমরা কোথাও দাঁড়াবো না খাওয়ার জন্য, কিন্তু ও তো খাবেই। দেখা যাক, গলার অবস্থা পুরো খারাপ, কথাও বলতে পারছি না। এই সেই শিয়ালদা স্টেশন, যেটা দেখে একটু মনটা শান্তি হচ্ছে আর কি, যে এই একটাই ট্রেন, তারপরে পৌঁছাবো। তাও জানো তো, প্রায় 1.5 ঘন্টার ব্যাপার। কখন ট্রেন আসবে, টিকিট কাটবো, আদৌ ট্রেন এখন আছে নাকি সেটাও একটু ভাববারই বিষয়। বাট অ্যাপসে দেখলাম একটা ট্রেন আছে, আর এই দেখো ট্রেনটাতে উঠেও গেছি। উঠে তো মনির খাওয়া শুরু। দিদুন আবার দিলখুশ খেতে খুব ভালোবাসে, আর মনি এটা কখনো খায়নি, তাই জন্য ভাবলাম ও একটু খেয়ে দেখুক। আর ওর রিয়াকশনটা শুধু দেখো। আমরা রসগোল্লা ছাড়া 2 বোনের একজনও মিষ্টি খুব একটা
ভালোবাসি না। মাসিমণিও সেখান থেকে একটু নিয়ে দেখলো গরম গরম, তাই ভাবলাম একবার টেস্ট করে দেখ, কখনো তো খাসনি। আর আমি তো খাবোই না একদমই, সকাল থেকে কারোরই তো কিছু খাওয়া হয়নি, খাওয়ারে পেট, সবার খিদেও পেয়েছে, তো খিদের জ্বালায় একটু খেয়ে নিল বটে। মুনাকে একটু দেওয়া হয়েছিল, কিন্তু মুনায়ের আবার বেশ ভালোই লাগলো নাকি শুনলাম খেতে। জাস্ট বাড়িতে ঢুকলাম, দেখে বুঝতেই পারছো যে অবস্থা পুরো শোচনীয়। তার মধ্যে কল্যাণী স্টেশন থেকে নেমে বাড়ি আসতে তো রাস্তা এত খারাপ আর আজকে সকালবেলা ট্রেনে শরীরটা খুব খারাপ লাগছিল, মানে ট্রেনটাতে এত গরম লাগছিল, চোখ মুখ দেখে বুঝতেই পারছো পুরো অবস্থা খারাপ, চোখ মুখে বসে গেছে, মানে গাটা ম্যাচ করছে, জ্বর লাগছে, মানে কিছু বলার নেই, পুরো শরীর অস্বস্তি করছে, হাত পা কাঁপছে এমন মনে হচ্ছে। মানে তারপরে আবার ট্রেন, তারপরে আবার অটোর তো রাস্তা একদম খারাপ, সব দিকে কেটে বসে আছে, মানে এর থেকে খারাপ আর মানে কিছু নেই, মানে বাজে ট্রাভেল। আজকে বাড়িতে আসাটা একটা হেডট্রিক ছিল আজকে আমার জন্য। যাই হোক, এই জাস্ট ঢুকলাম এত কষ্ট করে, এখন আর কিচ্ছু ভালো লাগছে না, ফ্রেশ হবো, খাবো, ঘুমাবো একটু, মানে আর আমার শরীর একদম দিচ্ছে না, এত খারাপ লাগছে, মানে কিছু বলার নেই। তো ফ্রেশ হয়ে আর কথা বলতে পারছে না, কথা বলার মতনই সিচুয়েশনে নেই। প্রায় অলমোস্ট বাজে 8:30, 8:45। এখন আমরা বেরোচ্ছি, খাবার আনতে যাব। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর আমার গলা শুনে বুঝতেই পারছো অবস্থা খারাপ পুরো, চোখ মুখ দেখেও বুঝতে পারছো, মানে ভেতরে জ্বর করছে, মানে খুব খারাপ শরীরের অবস্থা, মাথা যন্ত্রণা, মানে আর কিছু বলার নেই এখন। আর মানে আমার সেই পজিশনটাই নেই কথা বলবো, গলার তো একদম মানে কোনো কথা বলতে পারছি না, মাথা ধরে আছে একদম, মানে কি বলবো, খুব শরীর খারাপ। যাই হোক, এখন বেরোচ্ছে, খাবার নিয়ে স্কুটিতেই যাবো, হেঁটে যাওয়ার ক্ষমতা নেই। মনিরা কি খাবে একবারে সবার জন্য নিয়ে চলে আসে, বেরোলে জানতে পারবো কি খাবে না খাবো। তো অনেক কিছু বলেছে খাবে, কারণ ওখানে অনেক কিছু খেতে পারিনি, বাড়িতে তো খেয়ে নিয়েছে, বাইরে খেতে পারেনি, তাই জন্য আজকে দুপুরে তো ডিমের ঝোল ভাত খেয়েছি, এসে গান্ডে বিন্ডে কিনেছি, আপনার ভিডিও করার মতন কোনো ক্ষমতাই ছিল, ওটা এসে শুয়ে পড়েছে। তো এখন বেরোচ্ছি, বেরিয়ে এখন যাচ্ছি কি খাবে না খাবে। তো চলো বাই বাই, টাটা, বেরোই। সবকিছু তো খাওয়ানো হয়েছিল, আর উনির আইসক্রিমটা খাওয়ানো হয়নি, এটা আমার খুব ফেভারিট, তাই দুটো ফ্লেভারই ওদের জন্য নাও হলো, দেখা যাক ওদের কেমন লাগে। ভালো খেতে না, খুব ভালো, মনে হয় অন্য একটা খুলেছে, কেমন খেতে, ভালো খেতে না, ভালো খেতে। এই ফ্লেভারটা, এর একটা ওয়াটারমেলন আছে, ওটাও ভালো খেতে, কিন্তু কি বলতো বড় আইসক্রিমগুলোর দামটা একটু বেশি, 60-70। এবার সবাই ভাবে হ্যাঁ ওই আইসক্রিম, ওই আইসক্রিম ওর মধ্যে থেকে খাওয়ার থেকে কোয়ালিটি বলস বা অন্য কিছু খাবো, কিন্তু এইটা খুব চলে, 5 টাকা, ভালো খেতে না, খুব ভালো। কাউকে কিছু খাওয়ানোর পর সেটা ভালো লাগলে শুনেও শান্তি। আর আজকে আর আমার শরীর দিচ্ছে না, তাই সবাইকে বললাম প্লিজ বাড়ি চল, আর আমি পারছি না। আর ওর কথা তুই ঠিক হয়ে যাবি, অসুবিধা নেই, কারণ আর আমার শরীরে দিচ্ছে না, এবার বাড়ি যেতেই হবে, আর আমার শরীর একদম পারমিট করছে। আসলে আমি সারা তো খুব একটা বেরোতে পারে না, সেই জন্য আমি অসুস্থ থাকলে ওর একটু প্রবলেমই হয়। আর আমি তাই যতই অসুস্থতা বোধ করেছি না কেন, ওর সাথে বেরোনোর চেষ্টা করেছি, কারণ এই তো আর কটা দিন পরেই ও চলে যাবে। আর এবারে মতো করে এত ঘোরা, এত খুনসুটি, এত মারামারি, এত শপিং, এত কিছু তো কখনো হয়নি। তারপরেই আসলাম ওর খাওয়ার দোকানে, আর আজকে ভাবলাম সবার জন্য একটু চিকেন রোল নেবো, এগ চিকেন রোল। ও বলে ওদের ওখানে নাকি খাওয়ার দাম খুব বেশি, তাই এখানে এসে যা যা পেরেছে সব খেয়ে নিয়েছে একদম। নেভি ব্লু কালার আমি যেটা কালকে পড়েছিলাম, কে পড়েছিল জানি না, আমি ওটা এনেছে, ওর কালো পড়েছিল, ওটা এনেছে, টোটালি তেলে ফেলেছে। তুই তো কোনো নেভি ব্লু প্যান্ট পরেছিলিস? ও পড়েছিল, আমি যেটা পরেছি ও তো কালোটা পড়েছিল, ও কালো না তো, হ্যাঁ কালো না, এটা ব্লু, ব্লু ওই তো রেখে এসেছি। রোলটা খেতে বেশ ভালোই ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে অনেক আগে বানানো ছিল, তো একদম ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খেতে খুব ভালো। আর এই দোকানের রোলের সাইজটাও বড়, চিকেনের পিসগুলোও বড়, একটা কিছু খেলে আর সারা রাত কিছু খেতে হয়। এইভাবে একসাথে বসে আবার কবে যে আড্ডাটা জমবে সেটাই ভাববার বিষয়, কত কিছুই না মিস করবো। আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য যে ঘুমিয়ে অলরেডি পড়েছে, আজকে ওকে এখানে আনা হয়েছে, কারণ এখানে যেহেতু এসি চলে। আর এই যে আমার এই জায়গাটা দেখো পুরো মেসি হয়ে থাকে, কারণ সবার চার্জার সমস্ত কিছু বলো ফোন চার্জ দেওয়া হয়, তাই আমি
এই প্লাগটা আমার খুব কাজে দিয়েছে, জানো তো। এই প্লাগটা আমরা স্মার্ট বাজার থেকে কিনেছিলাম, দুটো কিনেছিলাম, আমার একটা রুটির একটা, সেটা দুটো 100 টাকা দিয়ে কিনেছিলাম। এত ভালো কাজ দেয়, এটাকেই মনির বিয়ের সময় নিয়ে যাবো ভাবছি। আর এই যে এখানে এখন সবাই সবার ফোন নিয়ে ওই ঘরে বিজি। এখানে বিছানা করা হয়, এখানে মোনাই, এখানে মাঝে মনি, মাসিমণি, আর এই কর্নারে শোয় মনি, এই খাটে ওরা শোয়। আর এই জায়গাটা আবার করা হবে, এখনই এই জায়গাটাতে করা হবে বিছানা, সেখানে আমি আর দিদুন ঘুমাবো। এই এখন আমাদের মানে বিছানায় ঘুমানো চলছে। আর এই দেখো, এই যে মহারাজ তো শান্তি মতো একদম ঘুমাচ্ছে। আর ঘুরে ঘুরে না আমার অবস্থা এতটাই খারাপ যে আমার আর চুলে কিছু দেওয়া হচ্ছিল না, তাই জন্য মা আজকে চুলে আবার একটুখানি মার যে হাতে বানানো জিনিসটা সেটা দিয়ে দিয়েছে। তো তোমাদের একদিন রেসিপিটা পরে শেয়ার করব, যে মা রেসিপি বলতে পারো যে কি কি জিনিস দিয়ে মা তৈরি করে, এত ভালো বেনিফিট দেয় ওটা। যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর খুব টায়ার্ড আজকে, খুব টায়ার্ড। আর এসে বুঝতেই পারছো আসানসোল থেকে আসা, আর আজকে আমাদের এত কষ্ট হয়েছে আসতে, মানে ট্রেনের সিটগুলো খুব বাজে পড়েছিল। এর থেকে মানে চেয়ার কাটে আমরা যখন গেছিলাম অনেক ভালো হয়েছিলাম, জানো তো। যাই হোক, একটু কষ্টই হয়েছে। আর আমার শরীরটা এতটাই খারাপ, কিচ্ছু বলার নেই। আর মানে একটু বেশি খারাপ হয়ে গেছে, ঘুরে ঘুরে স্নান করে করে গলার অবস্থা শুনে বুঝতেই পারছো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কথা বলতেও পারছি না। আবার কালকে একটা ভিডিওতে, নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আর যদি পারো তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। যারা নিউ ফ্রেন্ডস আছে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পুরোনো ফ্রেন্ডসদের বলবো আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, হাতটা শক্ত করে ধরো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আমি চেষ্টা করব তোমাদের মতন করে যে কোথায় কি ভুল ত্রুটি আছে সেটাকে ঠিক করতে, এইটুখানি তোমাদেরকে বলার। তো প্লিজ সাপোর্ট করো, ছোট্ট ছোট্ট পায়ে যেন অনেকটা দূর এগোতে পারি তোমাদের সাথে নিয়ে একটা বড় পরিবার তৈরি করতে পারি, এই জন্যই পাশে থেকো। তো চলো, আর ভিডিও বড় করব না, আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার সকালে একটা নতুন ব্লগের সাথে তোমাদের দেখা হবে। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাই বাই।